কোরআনের আইন যদি চালু হয়ে যায় বাংলাদেশে লুটপাট হবে? কথা বলেন হবে? হবে না। সবারই তো ভাইরা বাট সামনের দিকে চলে যাচ্ছি, কেননা আলোচনা সামনের দিকে নিয়ে গেলে একটু বুঝতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? কেননা এই সাথিয়া থানার নাম আছে না নাই? কথা বলেন তো। আছে। গোটা ওয়ার্ল্ডের মধ্যে এই সাথিয়া থানার নাম আছে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য ভাইয়ার আবার আমরা এখানে যারা বসেছি আমরা কোরআন মানবো। কোরআনকে যদি গাইডলাইন হিসেবে মানা যায় তাহলে এই কোরআন আপনাকে এই দুনিয়ার ক্ষণস্থায়ী জান্নাত থেকে সত্য করে জান্নাত আদৌদি পৌঁছায় দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। কেন এই কোরআনের দাওয়াত থেকে কলিজার টুকরো নবী আবার তিনি আজকে গাত থেকে রক্ত ঝরিয়েছে। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে সাহাবায়ে কিরামরা গাত থেকে রক্ত ঝরিয়েছে। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া জালেমের রক্ত ঝরিয়েছে। এমনকি তারা আজকে এই জামানের মধ্যে জীবন পর্যন্ত দিয়েছে, তবু কোরআন অবমাননা করে আজকে শাহাদাত পাক পেয়ালা পান করে আজকে মৃত্যুবরণ করেছে। কথা বলা ঠিক কিনা মুসলমান? আজকে এই কোরআনের জন্য যদি আমাদের কাছে রাজপথে ডাকা হয়, আবার এই সাথিয়া থানার মানুষরা গোটা বাংলা মানুষগুলো কোরআন রাজ কায়েমের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য আবার রাজপথে নামতে কারা কারা রাজি আছে একটু আল্লাহকে দেখা। আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে, টিভি সিনেমা যেখানে আলহামদুলিল্লাহ 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 জাযাকাল্লাহ। সবার তো ভাইরা আবার এবার দেখেন তাহলে আমরা এই কোরআন মেনে জীবন গঠন করবে ইনশাআল্লাহ। তাহলে এই কোরআন দিয়ে যদি সব জায়গায় যদি কোরআনের আইন যদি চালু হয়ে যায়, বাংলার জমিনে কোনো মানুষ আজকে কোরআন আইন যদি চালু হয়ে যায়, কোনো মানুষ আজান শোনার পরে আর বাইরে ঘুরতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজ আদায় করে আজকে আপনাদের এই মাহফিলের দিকে আসছিলাম, গড়িগ্রাম বাজারে যখন গাড়ি ঠেকালাম দেখলাম কিরাম বোটের দোকানে অনেক মানুষ। কোরআনের আইন যদি বাংলার জমিনে চালু হয়ে যেত তাহলে কিরাম বোটের দোকানে লোক থাকতো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার বন্ধুগণ, আবার এর জন্য পৃথিবীর মধ্যে আল্লাহ জাল্লে জালালুহু জাল্লে শানুহু কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বলেছেন, বান্দা বান্দি শোনো রে, এই কোরআনুল কারীম যারা আজকে এই জায়গার মধ্যে গাইডলাইন হিসেবে মানবা, কোরআনুল কারীম যারা আজকে এই জায়গার মধ্যে বক্তব্য করে যারা জীবন গঠন করবা, এই কোরআন তোমাদেরকে দুনিয়ার জান্নাত থেকে সত্যকারের জান্নাত আরতি তোমাদেরকে পৌঁছায় দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। কেননা পৃথিবীর মধ্যে আল্লাহর গোলাম এই কোরআনুল কারীমটাকে আল্লাহ তাআলা এমন করে সহজ করে দিয়েছে যাতে মানুষগুলো আজকে দেখে যে আজকে কোরআনুল কারীমটা আজকে রমাদান মাসে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছে। এর জন্য এই মাসটার বরকত আল্লাহ জাল্লে জালালুহু জাল্লে শানুহু বৃদ্ধি করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, বান্দা বান্দি শোনো, এই কোরআন যারা মানবে, কোরআনুল কারীম তোমাদেরকে দুনিয়ার জান্নাত থেকে সত্যকারের জান্নাত অবধি নিয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে এই কোরআনুল কারীমটা আজকে কঠিন করে দেয় নাই। আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক বলছে, বান্দা বান্দি শোনো, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা মানব জাতি তোমাদের জন্য এই কোরআনুল কারীমটা নাজিল করে দিয়েছি। কোরআনুল কারীমটা আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ কঠিন করে দেই নাই। এই কোরআনুল কারীমটা তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা একদম সহজ করে দিয়েছি। কারণ আজকে কোরআন মেনে যাতে তোমরা জান্নাতি পাতি অর্জন করতে পারো, এর জন্য এই কোরআনুল কারীমটা আমার আল্লাহ জাল্লে জালালুহু জাল্লে শানুহু সহজ বানিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার বন্ধুগণ, আমরা জানি যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয় এখানে একটা মাদ্রাসা আছে। আল্লাহর গোলাম, আপনার আমার সন্তানের এখান থেকে কোরআন শিক্ষা গ্রহণ করে। আর এই কোরআন শিক্ষা যারা গ্রহণ করে, আজকে ইমাম দেখেন এই মাহফিলের মধ্যে অনেক মানুষকে যদি বলা হয় যে আপনাদের এই কোরআনুল কারীমটা আল্লাহ তাআলা এমন সহজ করে দিয়েছে, আমরা কোরআন পড়তে জানি, কারা কারা একটু হাত তোলেন। দেখবেন এখান থেকে আজকে 90% মানুষগুলো হাত তুলতে পারবে না। ঠিক কিনা মুসলমান? এই কোরআনুল কারীম এমন একটা ঐশীবাণী, কোরআনুল কারীম এমন একটা ঐশীবাণী, এই কোরআনুল কারীমটা যারা যারা মানবে
দুনিয়া জান্নাত থেকে সত্যকারে জান্নাত আদি মানুষকে পাঠিয়ে দেবে। এই কোরআন কিন্তু এমনি এমনি আসে না, কোরআনুল কারীম কিন্তু এমনি এমনি আসে নাই। কোরআনুল কারীম এসেছে আজকে ত্যাগের বিনিময়ে, কোরআনুল কারীম এসেছে রক্তের বিনিময়ে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে তাই ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পৃথিবীর মধ্যে সৃষ্টির চেষ্টা করা আর পৃথিবীর মধ্যে সৃষ্টির অধম করা, এই বিষয়টি আপনাদের মাঝে একটু আলোচনা করতে চাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহাদিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, বান্দা বান্দি শোনো, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা কিতাবীদের মধ্যে যারা কুফরি করে তাহারা এবং মুশরিকেরা জাহান্নামের অগ্নিতে স্থায়ীভাবে অবস্থান করবে। উহারাই সৃষ্টির অধম। কারা হলো সৃষ্টির অধম? যারা কোরআনকে আজকে অবমাননা করবে, কোরআন যারা মানবে না, তারা হলো সৃষ্টির যাবে মধ্যে অধম। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আজ এই জামানার মধ্যে কিতাবীদের মধ্যে যারা এই জামানার মধ্যে কুফরি করে তাহারা এবং মুশরিকরা জাহান্নামের অগ্নিতে স্থায়ীভাবে থাকবে। আর তারাই হলো সৃষ্টির অধম আর সৃষ্টির চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদের জন্য বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহারাই সৃষ্টির চেষ্টা, যারা এই জামানের মধ্যে ঈমান আনে এবং সৎকর্ম করে তাহারা হলো পৃথিবীর মধ্যে সৃষ্টির চেষ্টা। আজকে দেখেন ঈমানের পরীক্ষা অনেক প্রকার ভাবে আল্লাহ তাআলা করবেন।